দারুণ মানে দারুণ। এই যে দেখো, গরম গরম ভাত ডালের সঙ্গে কোনো কিছু একটা পকোড়া বা বড়া না থাকলে কিন্তু খাওয়াটা কেন যেন অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য আমি কিন্তু পাট শাকের এই যে ডগাগুলো কিন্তু ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে এই যে এতটা করে কিন্তু ডগাটা রেখে দিতে হবে, নইলে কিন্তু আবার ঝুঁটিটা বাঁধা যাবে না। তোমরা ঝুঁটি টুটিগুলো বেঁধে নিও, আমি ঝুঁটিটা বাঁধছি না। তো চলো এবার এগুলোকে সাইডে রেখে দিই। আমি কিন্তু পাট শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দেবো। বড়াগুলো বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে আগের থেকে ভেজানো মুগ ডাল নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে মুগ ডালটা ব্যবহার করছি, তোমরা চাইলে মটর ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল যে কোনো ডাল ব্যবহার করতে পারো। যেহেতু নিরামিষ তাই আমি মুগ ডালটা ব্যবহার করেছি। এবার একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। ব্যাটারটাকে রেডি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি নিয়ে নিচ্ছি বেসন, সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করো, বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। 2 হাতের তালুতে জোয়ান আর কালো জিরা নিয়ে ঘষে দিয়ে দিলাম। বড় চামচ মেপে 2 চামচ তিল দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে দিয়ে দিতে হবে নুন, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিব তেল। তেলটাকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ময়ম করে নেব। খুব ভালো করে ময়ম করে নিলে কি হবে, বড়াটা খেতে ভীষণ টেস্টি হবে আর একদম ক্রিস্পি হবে। এইভাবে করে খুব ভালো করে ময়ম করে নেব। ময়ম করে এই যে এইভাবে দলা হয়ে আসলে কিন্তু বুঝে নিতে হবে ময়মটা খুব সুন্দর হয়েছে। আদা, কাঁচা লঙ্কা, ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু চামচের সাহায্যও করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হবে। খুব ভালো করে ফেটিয়ে নেব যেন দলা পেকে না থাকে। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়েছে। এইবার এই ব্যাটারের পাত্রটা নিয়ে পাট পাতার একটা আটি আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবে। তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু এই যে পাট পাতার যে আমি যে এই যে আটিটা বানিয়েছি, মানে ছোট্ট দেখে সুন্দর, সেটার মধ্যে কোনো কিছু দিয়ে বেঁধে নিতে পারো, মানে সুতা টুতা কোনো কিছু দিয়ে। আমি আর বাঁধলাম না, দরকার নেই। এইবার আমরা এইভাবে ব্যাটারটাকে একটু কমিয়ে নেব। এই যে তারপর আমরা এইভাবে তেলে ছেড়ে দেবো। এখন এই যে আর একটা দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। এই বড়াগুলো একটা পাতে করলেই কিন্তু হয়ে যাবে, 2টো 3টে করে দেওয়ার দরকার নেই, লাগবেও না। এই বড়াগুলো এতটাই টেস্টি হয়, আর একটু সাইজে বড় হবে তো, কারণ পাট পাতাগুলো বড় তাই। এই যে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে এই বড়াগুলো কিন্তু একটা বড়া হলেই কিন্তু একদম খাওয়া শেষ হয়ে যাবে। একটা বড়া দিয়ে 1 থালা ভাত শেষ, এতটাই টেস্টি হয় বড়াগুলো। এবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। এই যে দেখো, উল্টে পাল্টে বড়াগুলোকে এইভাবে করে ভেজে নিয়েছি। এই বড়াগুলো নামিয়ে নেব, বাদ বাকি বড়াগুলোকে একই রকম করে ভেজে নেব। পাট পাতার বড়া পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, মানে এতটা ক্রিস্পি হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছে কি বলবো। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখো, দারুণ মানে দারুণ। এই যে দেখো, দারুণ মানে দারুণ। একটা বড়া পাতে পড়লে 1 থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যাবে। আজকের পাট পাতার বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।